নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়, কিন্তু যেহেতু এবছর এবং জানুয়ারি মাসের শেষ রবিবারে পড়েছে প্রজাতন্ত্র দিবস, তাই জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে আয়োজিত হয়েছে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান, এবং যেখানে তিনি গোটা ভারতবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তা শোনার জন্য আজকে সামিল হয়েছেন মেয়র দীপক মজুমদার, শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা সহ স্থানীয় সাধারণ। জানিয়ে রাখছি যে এই মাসের শেষ রবিবার যেহেতু প্রজাতন্ত্র দিবস, তাই এবার মন কি বাত অনুষ্ঠান রামনগর বিধানসভা কেন্দ্রের 9 নম্বর বুথে আয়োজিত প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করায় উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, মেয়র দীপক মজুমদার, সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব, রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। আজকের এই মন কি বাত অনুষ্ঠানকে কেন্দ্র করে শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমার কি বক্তব্য রয়েছে, শুনুন। শুনুনি, জানতে পারিনি। একমাত্র আমাদের কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি সরকার, মোদীজির নেতৃত্বে সরকার আসার পরে যে একটাই লক্ষ্য, যে কিভাবে ভারতকে আত্মনির্ভর করা যায়, সেই লক্ষ্যকে নিয়ে এবং জনগণের যে মনের ভাব কিভাবে বোঝা যায়, এবং আমাদের মোদীজি, আমাদের দেশের প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন যে মন কি বাত খুবই দরকারি করা প্রয়োজন। আজ ওনার উদ্যোগে আজকে সমগ্র ভারতবর্ষের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও আজকে মন কি বাতের অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং সেটাকে অনেকেই দেখেন। আমি বলবো যে প্রতিটি যে এপিসোড প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, এবং আজকেও উনি আমাদের দেশের উদ্দেশ্যে, আমাদের জনতার উদ্দেশ্যে যে ভাষণ রেখেছেন প্রত্যেকটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যেমন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে মহিলাদেরকে গুরুত্ব দেওয়া, তার পাশাপাশি যে আমাদের সংস্কৃতিকে, আমাদের ধর্মকে, আমাদের যে ঐতিহ্যকে কিভাবে রক্ষা করা যায়, এবং যে আমাদের জাতীয়তাবাদী, আমাদের যে রাষ্ট্রবাদী মানসিকতা, যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন এবং দেশের জন্য কার্য করে গেছেন, দেশের জন্য বলিদান দিয়েছেন অনেকেই, এবং অনেকের বিষয়ে আজকে উনি আলোচনা রেখেছেন। একটাই উদ্দেশ্য যে আমাদের যে সংবিধান, আমাদের যে এখানে আলোচনা করেছেন উনি, যে ভোট, যে ইলেকশন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কথা উনি বলেছেন যে আগামী 25 তারিখে যে আমাদের ভোটার দিবস রয়ে আছে, সেটাকেও আমাদের মান্যতা দেওয়া, পাশাপাশি যে আমাদের একত্রিত হয়ে থাকা, এবং যে চেষ্টা করলে যে আমাদের আমাদের ইচ্ছে যদি থাকে, চেষ্টা যদি করি, তাহলে আমরা যে কোনো কাজে আমরা সাকসেস করতে পারি, এবং প্রত্যেকেই মিলে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের যে লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, আত্মনির্ভর ভারত করা, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। সেই লক্ষ্য মাত্রাকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে উনি বলে থাকেন। তো আমাদের ভাবতে হবে যে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের যে এলাকাকে এবং আমাদের প্রতিটি পরিবারকে আত্মনির্ভর করতে হবে। তার জন্য আমাদের প্রত্যেকের সহযোগিতা, প্রত্যেকের ক্ষেত্রে আমাদের একে অপরের সহযোগিতায় কাজ করতে হবে। যেমন সবসময় আমরা জানি কি আমাদের দেশীয় পণ্য, আমাদের যে উৎপন্ন হয়, সেই দেশীয় পণ্যগুলো আমরা ব্যবহার করব এবং দেশীয় পণ্য আমরা কিনব, এবং যেগুলো আমাদের প্রোডাকশন হবে, উৎপন্ন হবে, সেগুলো আমরা ব্যবহার করব। আমরা বিদেশি পণ্য আমরা বর্জন করে দেশীয় পণ্য ব্যবহার করব। সেক্ষেত্রে যে আমাদের ইকোনমি, আমাদের অর্থনীতি আমাদের দেশে থাকবে, আমাদের রাজ্যে থাকবে, আমাদের এলাকাতে থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে যদি আমরা কাজ করি, যে আমাদের বিশ্বে আমাদের ভারতকে। আপনারা শুনলেন মন্ত্রী শান্তনা চাকমার বক্তব্য, এবং ওনার বক্তব্য অনুযায়ী বলা যায় যে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কার্যত দেশবাসীরও সহায়তা দরকার, এবং সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর মোদীর আমলে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে এবং যেভাবে ঐতিহ্য ধরে রাখছে, সংস্কৃতিকে ধরে রাখছে, তারও নিদারুণ দৃষ্টান্ত স্থাপন করেছে দেশের প্রধানমন্ত্রী। এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে কার্যত দেশবাসীরও একটা সহায়তা দরকার বলেও কার্যত আজকে আহ্বান রেখেছেন মন্ত্রী শান্তনা চাকমা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।